আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো হচ্ছে এই গরুগুলো যেহেতু আপনার দুর্বল প্লাস একটু কৃমির সমস্যা আছে, সেখানে হচ্ছে আপনার এগুলোকে কৃমির ডোজ দেওয়া হচ্ছে তার বয়স এবং ওয়েট অনুযায়ী। আর বাচ্চাকে কৃমির ট্যাবলেট দেওয়া হয়েছে আপনার। আর হচ্ছে একটা লিভার টনিক, স্কোয়ার একটা লিভাবিট, প্লাস হচ্ছে স্কোয়ার জিঙ্ক একটা জেসাবেট বা জিসাবেট। তো হচ্ছে শীতকালে আপনার যেহেতু খড়টা হচ্ছে কাটার পর এটাকে খাওয়ানো হয়, তো নর্মালি আপনার খাবারের সাথে হচ্ছে খড়ের সাথে পানি টানি দিয়ে বসি টসি সব ইন্টারমি ফিট দিলে আশা করি যে তার গ্রোথটুকু সেটা বাড়বে। নর্মালি শীতকালে গরুর হচ্ছে আপনার ক্যালসিয়াম ভিটামিন সাপ্লিমেন্টের ঘাটতি বেশি প্রয়োজন। আর দেখেন একটা বিষয় হচ্ছে কৃমির ক্ষেত্রে অনেক কারণ হচ্ছে আপনার চোখের দুই পাশে যে পানি ঝরে, পেঁচু আসে, প্লাস হচ্ছে অ্যালার্জির সিমটম থাকে। তো আশা করি কৃমির ডোজ দিলে, লিভারটনিক জিঙ্কটিং দিলে তাদের যে গ্রোথটা অনেকটা ইমপ্রুভ হবে। তো বর্তমান সময়ে হচ্ছে শুধু খড় খাওয়ালেই চলে না, সব কিছুই প্রয়োজন আছে। সেই হিসাবে হচ্ছে আপনার একটু গাভীর প্রতি যত্ন নেবেন। আর যাতে হচ্ছে আপনার ইপিমেরাল ফিভার আছে বা মিল ফিভার যেগুলো হচ্ছে, বা বোবাইন ইপিমেরাল ফিভার যেগুলো এড়ানো যায়, সেগুলোর জন্য আপনার হচ্ছে ক্যালসিয়াম ভিটামিনের যে মিনারেল ঘাটতিগুলো সেগুলা সাপ্লাই করবেন। আশা করি সব ক্ষেত্রে হচ্ছে গাভী এরিয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে মাশাআল্লাহ এটা একটা দেশি গাভী, তো হচ্ছে গাভীটি দুধ ভালো দিছে। তো হচ্ছে এটা আপনার সাইলেন্ট হিট আসে যেটা বলে চোরাই ডাক, ওই রকম। তো লক্ষণটা ওরকমভাবে বোঝা যায় না। আশা করি এটাকে কৃমি ডোজ দিলে, সুলা বুট টুট খাওয়ালে ওরকমভাবে লক্ষণ প্রকাশ করবে। তো হচ্ছে সাইলেন্ট হিটে কিছু লক্ষণ আছে, সেগুলো খেয়াল রাখলে আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।